বর্ষিত হোক, মানবতার মুক্তির দূত, নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন একমাত্র শাফায়াতকারী হিসেবে পরিগণিত হবেন জেনেও যিনি এই পৃথিবীতে নিরহংকারভাবে জীবনযাপন করেছেন, অহংকার মুক্ত জীবনযাপন করেছেন এবং প্রতিদিন ইস্তেগফারে তার জীবনকে সাজিয়ে রাখতেন এবং আল্লাহ তাআলার ইবাদতে তার জীবনকে সাজিয়ে রাখতেন, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য। সেই সাথে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন তথা পবিত্র হাদিস থেকে আমরা কিছু আলোচনা করব। এই আলোচনাগুলো যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তাহলে বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও সমস্বরে কণ্ঠ উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো আমরা এই দুনিয়ায় ইবাদত করব, এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি বড় মাধ্যম, তাই না ভাই? আমরা যখন রুহের জগতে ছিলাম, আমাদের এই সমস্ত আত্মাগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। আমাদের এই রুহের জগতে সমস্ত আত্মাগুলোকে, এই আত্মাগুলো আমাদের একসাথে সৃষ্টি করা হয়েছে এবং সমস্ত আত্মাগুলোকে একসাথে করা হয়েছিল রুহের জগতে। সেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ছিলেন এবং এখানে ফিরআউন, নমরুদ, কারুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূপগুলা একসাথে করে আল্লাহ তাআলা একটি প্রশ্ন করেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? তখন আমরা এখানে যত মানুষের আত্মা সেখানে উপস্থিত ছিল, সবাই আমরা এক বাক্যে বলেছিলাম, বালা শাহিদনা, যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসেবে মেনে নিলাম। এই স্বীকৃতি আমরা রুহের জগতে দিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে এই জবাব দিয়ে এই আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে আমরা আজ এই পৃথিবীতে বসবাস করছি। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে ওই একটি প্রশ্ন করে আমাদেরকে এই পৃথিবীতে পর্যায়ক্রমে আমাদেরকে পাঠালেন। বিভিন্ন যুগে যাকে যে যুগে দরকার, আমাকে এই যুগে দরকার, আল্লাহ তাআলা আমাকে এই যুগে পাঠিয়েছেন। আপনাকে এই যুগে দরকার, আপনাকে এই যুগে পাঠিয়েছেন। যাকে আজ থেকে 100 বছর আগে দরকার ছিল, আল্লাহ তাআলা তাকে 100 বছর আগেই পাঠিয়েছেন। যাকে আজ থেকে 100, 150, 200, 500, 1000 বছর পরে যাকে দরকার হবে, আল্লাহ তাআলা তাকে ওই সময় পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত বড় হিকমা, আল্লাহ তাআলার অনেক বড় হিকমা। যখনই আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি সেই রূহের জগতে, তখন আমরা 6টি জিনিসের স্বীকৃতি দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার অর্থ হলো আমি 6টি জিনিসের উপরে আল্লাহ তাআলার বরত্বকে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে মেনে নিয়ে আমি এই পৃথিবীতে আমার জীবন পরিচালনা করব। যদি আমি এই 6টি স্থানে 6টি জায়গায় আমি যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে প্রতিস্থাপন করতে পারি, আল্লাহ তাআলার বরত্বকে মেনে নিয়ে আমার এই 6টি জায়গায় আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি, দেন আমি সফল। তবে আমি উলাইকা হুম খায়রুল বারিয়া, তবে আমি সৃষ্টির সেরা জীবদের মধ্যে পড়ে যাব। আমি আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বোচ্চ স্তরে আমি যেতে পারি।
যদি আমি আল্লাহ তাআলাকে এই 6টি স্থানে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি, প্রতিস্থাপন করতে না পারি, এবং আল্লাহ তাআলার বরত্বকে মেনে নিয়ে আমি এই 6টি জায়গায় নিজেকে সোপর্দ করতে না পারি, আমার জীবনের যেই কাজ, এই যে 6টি স্থানে যদি আমার সমস্ত কর্মকাণ্ডকে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে না করতে পারি, আমি যদি নিজের মন গড়া, নিজের খায়েশ পূরণের জন্য যদি করি, তাহলে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পারিনি। ওই যে বারজাকের জগতে, ওই যে রুহের জগতে যখন আমি আল্লাহ তাআলাকে বললাম বেলে শাহিদিনা, আল্লাহ আপনি আমার রব, ওখানে আমি বলে এসেছি। কিন্তু এই দুনিয়ায় যদি আমি সেই 6টি জায়গায় আমি যদি আল্লাহকে ভয় করে না চলি, তাহলে আমি মুনাফিক। তাহলে আমি কি? মুনাফিক। মানে মিথ্যা কথা বললাম, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলাম। মুনাফিকের 3টি লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একজন মুনাফিকের 3টি লক্ষণ থাকবে, 3টি লক্ষণের একটি থাকলে বুঝতে হবে সে মুনাফিক। আয়াতুল মুনাফিকিন সালাস, মুনাফিকের লক্ষণ 3টি। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার বরখেলাপ করবে। ওই যে আমরা যেখানে হাদিসটি আনা, ওই যে আমরা রুহের জগতে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছি, বেলা শাহিদিনা, আমরা এই দুনিয়ায় এসে আল্লাহকে রব হিসেবে মেনে নিলাম কিনা, এখন এটা আমরা দেখব 6টি স্থানে আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পারছি কিনা, বা পেরে আসছি কিনা, বা ভবিষ্যতে আমি পারবো কিনা। খুব গুরুত্বপূর্ণ 6টি জায়গা। 1 নম্বর, আমি আমার নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পেরেছি কিনা। দেখেন তো, আমি আমার যে কাজগুলো পরিচালনা করি, আমি কি নিজের মন গড়া কাজ করি কিনা, আমি নিজের মতো চলি কিনা, আমি সালাত আদায় করি নিজের মতো সালাত আদায় করি কিনা, আমি দান সদকা করি নিজের মন গড়া করি কিনা, আমি যে হজ করতে, যে হজটা আমার নিজের মতো হয় নাকি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য হয়, নাকি লোক দেখানো লৌকিকতার মধ্যে চলে যায় আমার হজটি। আমার দান সদকা, যাকাত, ফিতরা যেগুলো আমরা দান করি, এগুলো কি আমার নিজের মন গড়া হয়, নাকি আমি এগুলো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে করি। যদি কারো জাকাত দেওয়ার ক্ষমতা থাকে 1 লক্ষ টাকা, সে যদি 20,000 টাকা জাকাত দেয়, আর 80,000 টাকা যদি জাকাত না দেয়, সে এই 1 লক্ষ টাকার মধ্যে 20,000 টাকার জাকাত, সে এই শাস্তিটা তার মওকুফ, এই শাস্তিটা তার মওকুফ হয়ে যাবে। আর বাকি 80,000 এর শাস্তিটাকে পেয়ে জান্নাতে যেতে হবে, তার আগে সে জান্নাত যেতে পারবে না। সে যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করেন, তিনি যদি রোজা রাখেন, তিনি যদি মানুষের হক না মেরে খান, তারপরে যদি জাকাতটা, এই 80,000 টাকা যদি তিনি জাকাত না দেন, তাহলে তিনি নিজের মন গড়া ধর্ম, নিজের মন গড়া ইসলামকে তিনি পালন করলেন। যদি আমি এটা না করতে পারি, আমার 1 লক্ষ টাকা এবার আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, আমাকে 1 লক্ষ টাকাই দিতে হবে। বেশি সওয়াবের আশা আমি দান করলাম, বেশি করে দান করলাম, আলহামদুলিল্লাহ তার দানের সওয়াব আমি পেয়ে যাব আল্লাহর রহমতে। আর যদি আমি 80,000 টাকা না দিয়ে, আমি 20,000 টাকা দিয়ে লৌকিকতা দেখি আমি সবাইকে দান করে ছেড়ে দিলাম, বাহ অমুক ভাই তো অনেক টাকা দান করলো, অনেক লোক জমা হয়েছিল, দিলেন আপনি 2 টাকা করে, 5 টাকা, 10 টাকা করে দিলেন, আপনি 1,000 লোককে দিলেন, আর 80,000 টাকা আপনি দিলেন না। আপনি, আপনার ওই টাকা আপনার নয়, ওই 80,000 টাকা গরিব মানুষের হক ছিল, ওই 80,000 টাকায় গরিব মানুষের হক ছিল, আপনার আত্মীয় স্বজনের হক ছিল, আপনার ভাই বোনের হক ছিল, আপনার পাড়া প্রতিবেশীর হক ছিল, মিসকিনদের হক ছিল, মুসাফিরদের হক ছিল। আপনি দিলেন না, আপনি মনে করলেন আমি কামিয়াব হয়ে গেলাম, লোকে দেখলো আমি দান করলাম, জাকাত দিলাম। নো, আল্লাহ তাআলাকে আপনি প্রতিষ্ঠিত করতে পারলেন না আপনার ব্যক্তিগত জীবনে। আপনি সালাত আদায় করলেন, সালাতটা ঠিকভাবে হলো না। আপনি সালাত আদায় করার পরে মন্দ কাজ করছেন, আপনি সালাত আদায় করার পর আপনি জেনা করছেন, ব্যভিচারী করছেন, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ইয়াবা ফেনসিডিল মদ গাঁজার ব্যবসা করছেন, আপনি ইয়াবা ফেনসিল মদ গাঁজা খাচ্ছেন, আপনি অথচ সালাত আদায় করছেন। তাহলে কি হচ্ছে? আমি রব হিসেবে আল্লাহ তাআলাকে প্রতিষ্ঠিত করতে পারলাম না। যদি আমি আমার সালাত আদায় করার পরেও, সালাতটা আদায় করতেই হবে, সালাতের কোনো মাপ নেই। সালাত যদি কেউ বলে আমি সমস্ত ভালো কাজ করছি, আমি সালাত করি না, তাতে কি আমি সমস্ত ভালো কাজ করি, আপনি ঈমানদার না, আপনি ঈমানদার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে ব্যক্তিকে তুমি 5 বার মসজিদের দিকে যেতে দেখো, আল্লাহর ঘরের দিকে যেতে দেখো, তাকে তুমি ঈমানদার বলে সাক্ষী দাও, তার ব্যাপারে তুমি ঈমানদার বলে সাক্ষ্য দাও। ঈমানদার, কিন্তু মুমিন হতে পারবো কিনা? আমি ঈমানদার বলে আমি মসজিদে আসতে পারলাম, এখন আমি মুমিন কিনা
এই মুমিন হতে গেলে আমাকে এই যে নামাজ থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে আমার জীবনে যত কর্মকাণ্ড আছে সব পরিচালনা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং পরিচালিত মত এবং পথ অনুসরণ করে। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত অনুসরণ করে আমি আমার এই সালাতের পরে বাকি কাজগুলো করতে পারি, তবে আমি সফল। উলাইকা হুম খায়রুল বারিয়া, তাই না? আর যদি আমি না পারি, উলাইকা হুম শাররুল বারিয়া, তাহলে আমি সৃষ্টির নিকৃষ্টতম জীব হিসেবে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন শির নত করে আমি দাঁড়িয়ে যাব। তখন আমার বাঁ হাতে আমার আমলনামা চলে আসবে। তাহলে দেখেন, আমি রব হিসেবে আল্লাহ তাআলাকে আমার ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, মেনে নিতে পেরেছি কিনা। যদি আমি পারি, তাহলে সেই যে রুহের জগতে আমি আল্লাহ তাআলাকে বলেছিলাম বেলা শাহিদিনা, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমাদের রব, তাহলে আমার 1 নম্বর জায়গাটা ঠিক থাকলো। অর্থাৎ ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত জীবন হতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আমার ব্যক্তিগত জীবন হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, আমার মন গড়া খায়েশ পূরণ করার জন্য হবে না। 2 নম্বর, পারিবারিক জীবন খুব ভয়ঙ্কর, ডেঞ্জারাস জায়গা। আপনি যখন ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলাকে মানবেন না, শুধু আপনি শাস্তি পাবেন। এখন আসেন 2 নম্বর যে জায়গাটা খুবই ভয়ঙ্কর, এর জন্য আপনি আমি কতটা দায়ী থাকবো কাল কিয়ামতের দিনে। যদি পারিবারিক জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারি, প্রতিস্থাপন করতে না পারি, আল্লাহ তাআলার বরত্বকে মেনে নিয়ে আমার পারিবারিক জীবন পরিচালনা করতে না পারি। আমি সালাত আদায় করতে আসলাম, ফজরের সালাত, জোহর, আসর, মাগরিব, ইশা সালাত আদায় করতে আসলাম। আমার বিবি, বাচ্চা, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা আমার অধীনস্থ, যারা আমার অধীনস্থ, আল্লাহ তাআলা যাদেরকে আমার অধীনস্থ করেছে, তাদেরকে যদি আমি ফজরের সালাতে ডেকে না দিয়ে আমি মসজিদে আসি, তাহলে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে আমার পারিবারিক জীবনে মেনে নিতে পারিনি। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করি তো, কেন বললাম ভয়ঙ্কর? আযান দিয়েছে, আপনি মসজিদ চলে গেলেন, তার মানে আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে মেনে নিলেন, তাই না? কিন্তু পারিবারিক জীবনটা খুব ভয়ঙ্কর। আপনার সন্তান সালাত আদায় করেনি, আপনার ছেলে, যখন আপনি ফজরের সালাত আদায় করতে যাচ্ছেন, আযান দিয়েছে, আপনি যখন আপনার ছেলেকে ডাকছেন, আপনার বিবি বলছেন থাক ছেলেকে ডেকো না, 3টার সময় ঘুমালো। রাত 3টা পর্যন্ত তার লাইট জ্বালানো দেখেছিলাম, মোবাইল টিপলো না, সে মোবাইল টিপলো না, ফ্রি ফায়ার খেললো না, আমি এই তর্কে গেলাম না। সে পড়াশোনাই করেছে, মনে করেন সে সারা রাত জেগে পড়াশোনা করেছে, সে জেনারেল লাইনে পড়াশোনা করে সে ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করে সে ভালো চাকরি পাবে, ভালো চাকরি পেয়ে সে তার জীবনকে স্মার্ট ভাবে চালাবে, পরিচালনা করবে। রাত 3টার সময় সে ঘুমালো, আপনি ফজরে ডেকে দিলেন। ওই যে আপনি পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে মুমিন, ওই যে আপনি ব্যক্তিগত জীবনে আপনি আল্লাহ তাআলাকে কি করেছেন? রব হিসেবে মেনে নিয়েছেন। এখন আপনি সামাজিক পারিবারিক জীবনে করবেন, আপনি আপনার ছেলেকে ডেকে দিলেন, ডাকতে গেলেন, আপনার বিবি আপনাকে বাধা দিল, না ডেকো না, থাক, ছেলেটা তো কিছুক্ষণ আগে ঘুমালো, কিছুক্ষণ আগেই ঘুমালো, আপনি চলে গেলেন। আপনি পারিবারিক জীবনে সফল না। পারিবারিক জীবনে আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারেননি। আমি যদি এ কাজ করি, আমি পারিনি। আপনি সালাতের জন্য আপনার সন্তানকে ডাকলেন না, ঘুমটা নষ্ট হবে দেখে, সে কাঁচা ঘুম, অল্প ঘুম, গভীর ঘুমে চলে গেছে, এই সময় ডাকলে তার ঘুমের সমস্যা হবে, শারীরিক সমস্যা দেখা দিবে, এটা মনে করছেন। এখন আপনি এইভাবে চিন্তা না করে আপনি এইভাবে চিন্তা করেন তো দেখি আপনার বিবি আপনাকে কেমন করে বাধা দেয়। আপনি চিন্তা করেন আপনার ঘরে আগুন লেগে গেছে, আপনার ওই ঘরটাতে আপনার ছেলের ঘরে আগুন লেগে গেছে, এখন আপনি কি করবেন? আপনার ছেলেকে ডাকবেন না ডাকবেন না? আপনার বিবি বাধা দিবে না, যেও না, থাকো, ঘুমিয়েছে, আগুন লাগছে, যদি কি হয়েছে, ও ঘুমাক, করবেন? পৃথিবীর কোনো বোকা মানুষও করবে এই কাজ? করবে না। তো যে আগুনের জন্য আপনি আপনার সন্তানকে, আপনার জীবন বাজি রেখে আপনার সন্তানকে সেই দগ্ধ আগুনের ঘর থেকে আপনি বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, আপনার জীবনের তোয়াক্কা করছেন না, আপনার বিবি আপনাকে আর বাধা দিচ্ছে না, যে আগুনের ভয়ে, সেই আগুনের তাপদাহ কতটুকু ভাই? সিম্পল। আর যে আগুনে পুড়তে হবে এই সালাতের জন্য না ডাক দিলে, যে আগুনে পুড়তে হবে আপনাকে এবং আপনার বিবিকে, সাথে আপনার সন্তানকে, আপনার এই সন্তানই আপনাকে কাল কিয়ামতের দিন জান্নাত যেতে দিবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি জান্নাত যাবেন হাসতে হাসতে,
ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা, আপনি যখন ডান হাতে আমলনামা পেলেন আপনি হাসতে হাসতে চলে যাবেন জান্নাতের দিকে। ঠিক জান্নাতের দরজার সামনে আপনার সন্তান আপনাকে আটকিয়ে দেবে, আল্লাহ তুমি কাকে জান্নাত পড়াচ্ছ? এই পিতা আমাকে সালাতের দাওয়াত দেয়নি, এই পিতা আমাকে হকের কথা বলেনি, আমি সুদ ঘুষ ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজার ব্যবসা করতাম, আমি এগুলো খেতাম, আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম, আমি ওর কলার ধরতাম, আমি একে মারতাম, আমি ক্ষমতার পাওয়ার দেখাতাম, আমি অমুক দলের লোক, আমার নেত্রী এত বড়, আমার নেতা এত বড়, আমাকে কিছু বললে আমি পুলিশের ভয় দেখাতাম, আমাকে বাধা দিত না, আমার এই বাবা আমাকে বাধা দিত না, এই মা আমাকে বাধা দিত না, অথবা আমার ভাই আমাকে বাধা দিত না। তুমি কাকে জান্নাত দিচ্ছ? আমাকে তুমি জাহান্নাম দিচ্ছ, তাদেরকে জান্নাত? আল্লাহ তারা জান্নাত পাবে না, কারণ আমার কাছে দাওয়াত পৌঁছায়নি তারা। তাহলে আপনি আমি পারিবারিক জীবনে যদি সন্তানকে সালাতের দাওয়াত দিতে না পারি, সন্তানকে হকের কথা বলতে না পারি, সন্তানকে যদি আমি সত্যের পথে নিয়ে আসতে না পারি, সন্তানকে যদি আমি অন্যায় অবিচার অত্যাচার জেনা ব্যভিচারী মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এবং এই মন্দ ইহুদিদের যে কালচার এগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে না আসতে পারি, তবে আমি পারিবারিক জীবনে সফল নয়। আমার বিবি, আমার কন্যা, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, যারা আমার অধীনস্থ, যারা আমার রোজগারে চলে, আল্লাহ তাআলা আমার রোজগারে যাদেরকে পরিচালনা করান, যারা আমার অধীনস্থ, এই ধরনের যত আমার মা খালা বোন চাচি যারা আছেন আমার অধীনস্থ, তারা যদি বেপরদা ভাবে বাইরে চলাফেরা করে, আর আমি যদি এরকম টুপি এত বড় সুন্দর জুব্বা আলখাল্লা পরে যদি সারাদিন দিনের দাওয়াত দেই, সারাদিন মসজিদে গিয়ে পড়ে থাকি, আমি যদি মক্কা শরীফের কাবা ঘরের গিলাফ ধরে যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, আমি জান্নাত পাবো না কখনোই। কেননা আমার স্ত্রী বেগানা ভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার কন্যা বেগানা ভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার মা ঘুরে বেড়াচ্ছে কিভাবে? বেপরদাশীল হিসাবে। আমি জান্নাত যেতে পারবো? জাহান্নাম আমার জন্য অবধারিত। কেননা তখন আমার এই ইবাদত হবে লৌকিকতা, লোক দেখানো। আল্লাযীনা হুম ইউরাউন, সূরা মাউনে আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো সালাত আদায় করে, তারা ওই নামাজিরা ধ্বংস হোক, ওই নামাজিরা জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হোক। ওই নামাজিদের জন্য জাহান্নামের ওয়াইল নামক গর্তটি আমি সুন্দরভাবে তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন, যারা লোক দেখানো সালাত আদায় করবে, লোক দেখানো ইবাদত করবে, যারা লৌকিকতাকে মেনে নিবে, যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক ভয়ঙ্কর একটি হাদিস, প্রতিটা হাদিসেই ভয়ঙ্কর। প্রতিটা হাদিসকে যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি মানতে পারেন সহজ, না মানতে পারলে আপনার জন্য কাল কিয়ামতের দিন খুবই ভয়ঙ্কর হিসেবে উপস্থাপন হবে আপনার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতে যাবে না। আদ-দায়ুস, এবার একটা এমন আছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কারা? এই যে বললাম, আমার স্ত্রী, আমার কন্যা, আমার মা, আমার বোন, আমার খালা, আমার চাচি, যারা আমার অধীনস্থ, তারা যদি বেপরদাশীল ভাবে ঘুরে বেড়ায়, তারা আমাকে দায়ুস বানাচ্ছে, আমি দায়ুস। নাউযুবিল্লাহ। চিন্তা করেন একবার, চিন্তা করা যায় একবার, আমরা নিজেরা কিভাবে দায়ুস হয়ে যাচ্ছি। সৌদি আরবের মধ্যে খুব জঘন্যতম একটি গাল, মুখের খারাপ না, আমরা আমাদের মধ্যে অনেকে মুখের ভাষা খারাপ করে না, গালি বলে না, গালি। সৌদি আরবিয়ানদেরকে যদি বলা হয় দায়ুস, মানে যদি বলে যে তুমি একজন দায়ুস, মানে এটা তাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট গালি তাদের কাছে। দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে এখন চিন্তা করেন, আমার মা বোনরা, আর মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যাদের অধীনস্থ তাদেরকে দায়ুস বানায়েন না, একটু পর্দার সাথে চলেন। আজকে চাকরির নামে বলা হচ্ছে কি, মেয়েদেরকে আমরা ঘর থেকে বের করে নিয়ে আসবো, তাদের অধিকার। আরে ভাই, ইসলাম আপনাদের অধিকার এত সুন্দরভাবে দিয়েছে। ইসলাম, অন্যান্য ধর্মের যারা, তারা তো তাদের ধর্মকে মানেই না, তারা ইসলামের বিরোধিতা করার জন্য মেয়েদেরকে ঘর থেকে বের করে এনে গাড়ির বিজ্ঞাপনে দিচ্ছে, বিভিন্ন সোনো পাউডার কসমেটিকের বিজ্ঞাপনে দিচ্ছে, ফেসবুকে বিভিন্ন অ্যাডগুলোতে দিচ্ছে, তাদেরকে একদম নিকৃষ্ট স্থানে নামিয়ে তাদেরকে নগ্ন করে মানুষের সামনে রিপ্রেজেন্ট করছে। আর ইসলাম এটা করেছে? ইসলাম
আমাদের মা বোনদেরকে সম্মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার অধীনস্থ যারা ফুপু খালা চাচি যারা আছেন তাদেরকে মসজিদে আসতে দিলেন না, অথবা বাজারে যাওয়ার জন্য উৎসাহিত করলেন। নাউজুবিল্লাহ। কোথায় পেলেন এই দলিল? কোথায় আমরা পেলাম এই দলিল যে মসজিদে আসতে দিচ্ছি না সালাত আদায় করার জন্য, অথচ আমরা কি করি? বাজার গেলে, হাটে বাজারে ঘাটে গেলে আমরা কোনো কথা বলি না, বাহ আমার স্ত্রীর কাছে সুন্দর লাগছে। মানুষের হক আছে দেখার। দেখুন অনেকে আবার কি করে জানেন, তার স্ত্রী সুন্দর একটু, সেই স্ত্রীকে একটু সাজিয়ে গুজিয়ে কি করে, মোটরসাইকেলের পিছনে নেয়, গাড়িতে নিতে হেঁটে বেড়ায় বেপর্দা ভাবে। তাহলে পারিবারিক জীবনে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পেরেছি? পারি। 3 নম্বর হলো সামাজিক জীবন। সমাজ জীবনটা হতে হবে আমার আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিই। আমার সমাজে একজন সালাত আদায় করে না, তাকে আমার বেদাতের গল্প শোনালে লাভ হবে ভাই? বেদাতের গল্প আমি যদি বলি যে মোনাজাত করা বেদাত, আমি যদি বলি রফুলে দেন করো তুমি, রফুলে দেন করলে সওয়াব আছে, আমি যদি বলি যে নামাজের পর তুমি আয়াতুল কুরসি পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গল্প তাকে শুনিয়ে লাভ আছে যে সালাত আদায় করে না? সর্বপ্রথম কাজ, সে আমার সমাজের একজন বাসিন্দা, মুসলিম ভাই, সে সালাত আদায় করে না, তাকে মসজিদে নিয়ে আসবো। সে হানাফি না আহলে হাদিস সেটা দেখার দরকার নেই, আগে থেকে সালাতে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তাকে হাদিস খুলে দিব, দেখো তুমি সালাত আদায় করো। তাকে হাদিসটা খুলে দিব। তুমি যে মদ গাঁজা খাচ্ছ তার সাথে খারাপ ব্যবহার না করে, তিরস্কার না করে, তাকে আমি গা মাথা হাত পা শক্তি হয়ে বলি, একটু মেরে দিয়ে বলি যে ভাই তুমি এটা খাচ্ছ, এটা ভালো না, এটা ভালো না, তুমি এটা খাইও না, এটাতে যাইও না, এটা মন্দ কাজ, তুমি চলো সালাত আদায় করো, আজান দিয়েছে সালাত আদায় করো। তাকে হিকমার সাথে বুঝান, দেখবেন সে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হাল ছাড়বেন না, সালাতের দাওয়াত দিতেই থাকবেন। সালাত এমন একটা ইবাদত, এটা এত বড় জিকির যেটা আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয়, যার কারণে আল্লাহ তাআলা প্রত্যেক অবস্থায় শুধু জ্ঞান হারানো এবং জ্ঞান না হওয়া, অর্থাৎ ঘুমানো, এই 2 সময় শুধু সালাত আপনার জন্য মাফ করা আছে, তাও কি পরিপূর্ণ মাফ না। আপনার ঘুম ভেঙে গেছে, আপনার এখন ওয়াক্ত হয়ে গেছে, আপনার জ্ঞান নাই, আপনার জন্য সালাত মওকুফ, জ্ঞান ফিরেছে, আপনি আবার সালাত আদায় করবেন। আপনি যুদ্ধের তরবারি চলছে এক হাতে, আপনার মুখ দিয়ে তাকবীর চলবে। আপনি গাড়িতে আরোহণ করছেন, আপনি নামার সুযোগ পাচ্ছেন না, ওই অবস্থায় সালাত। আপনার অজু করার মতো অবস্থা নাই, আপনাকে ওইখানে তায়াম্মুম করে অজু, ওইভাবে সালাত। আপনার শরীর নাপাক হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল করতে পারছেন না, ওয়াক্ত শেষ হয়ে যাবে, মাগরিবের সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আপনি গোসল করতে পারছেন না, কি করবেন এখন? বাসায় গিয়ে গোসল করে তারপরে সালাত আদায় করবেন? তার মানে মাগরিবের ওয়াক্ত কাজা হয়ে গেল, শেষ। ওই অবস্থায় যদি গোসল ফরজ হয়, ওই অবস্থায় আপনার জন্য সালাত তায়াম্মুম করে সালাত আদায় করে বাসায় গিয়ে গোসল করবেন। সূরা মায়েদা 6 নম্বর আয়াত খুলে দেখবেন, সূরা মায়েদা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিয়েছে। আমরা কোরআন খুলি না, কোরআন পড়ি না, কোরআন জানি না, আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআনকে সহজ রূপে নাযিল করেছি, তোমাদের মধ্যে কি কোনো জ্ঞানী আছে যে এটা নিয়ে গবেষণা করবেন? আমরা গবেষণা করি না, কোরআন খুলি না, আমরা আরবি পারি না দেখে পড়ি না। আবার কিছু কিছু আলেম বলে দেন যে আরবি যদি অর্থ না জানি এই কোরআন পড়া বৃথা, নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতি হরফ উচ্চারণে আমরা 10 নেকি পাবো, আর সেখানে আমাদেরকে বলা হচ্ছে অর্থ বুঝে পড়তে হবে। অর্থ বুঝে পড়লে আলহামদুলিল্লাহ, আপনি বারাকা পেলেন না দ্বিগুণ। আর অর্থ যদি আমি না জানি পড়বো না, আমি সূরা ফাতিহা আমার উচ্চারণ ঠিক নাই, আমি আলহামদুলিল্লাহ জায়গায় বলি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে পড়তে আমার হবে না। আল্লাহ তো বলছেন যদি কেউ কেরাতও না জানে শুধু আল্লাহু আকবার বললেই সালাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুযোগ সালাতের। তারপরে আমি মস্ক করে ঠিক করে নিব, তার মানে এই না আমি পারি না দেখে ঠিক করে নিব না, আমাকে ঠিক করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই উচ্চারণ সুন্দর করে রাত্তিনিল কুরআনা তারতিলা, আল্লাহ তাআলা বলেন তোমরা কোরআনকে তেলাওয়াত করো তারতিলার সাথে, সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণ করলে ভালো। আমরা আমার বিবি বাচ্চাকে কোরআন তেলাওয়াত করতে বলি, সালাত আদায় করতে বলি, বলি না। আমরা সমাজ জীবনে কোরআনের ব্যাখ্যা দেই না, আমরা সমাজ জীবনে কোরআনের প্রচার ঘটাই না, প্রচার প্রসার ঘটাই না। তাহলে একজন ভাই কিভাবে মদ গাঁজা খাওয়া ছাড়বে?
সেদিন একটা দাসে বলছিলাম যে যারা গাঁজা খায়, দেখেন সামাজিক জীবনটা কিভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে। যারা গাঁজা খায় তারা কি বলে জানেন? গাঁজা খাওয়া জায়েজ। কিভাবে বলে শুনেন? বলে যে এটি তো আল্লাহ তাআলার তৈরি, এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে না, এটা সরাসরি আল্লাহ তাআলার তৈরি, আমরা আল্লাহ তাআলার প্রাকৃতিক জিনিসটা আমরা প্রাকৃতিকভাবে পাচ্ছি, বানিয়ে খেয়ে নিচ্ছি। কত বড় জাহেল, কত বড় জাহেল! শুয়োর কার তৈরি ভাই? শুয়োর কে সৃষ্টি করেছেন? সাপ কে সৃষ্টি করেছেন? তো এগুলো খান না কেন? এগুলো বলবো নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো হারাম, এগুলো কোরআন দ্বারা সাব্যস্ত, এগুলো হারাম, এগুলো খাওয়া যাবে না। আর গাঁজা কি খাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। আরেক হাদিসে বলছেন, মা আকসারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটবে, সেটা অল্প খেলেও হারাম। এখন আপনি জর্দা খাবেন? জর্দা, সিগারেট, গুল, তামাক এগুলো খাবেন? আপনাদের এই অঞ্চলটা তো তামাক দিয়ে ভর্তি, তাই না? আপনারা তো সমাজবাসী এক হতে পারেননি, সমাজে আপনারা রব হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নিতে পারেননি। চেষ্টা করতে হবে। তার মানে না দেখেন লাঠি সোটা নিয়ে একদম হামলা করবে, বিষয়টা এমন না, হিকমার সাথে বুঝাতে হবে। হ্যাঁ, ট্রেডিশনালি ব্যবসা অনেকে থাকতে পারে, আবার বলি না যে ব্যবসা বন্ধ করার জন্য আসছি, দাওয়াত দিতে আসি, দাওয়াত, দিনের দাওয়াত এগুলো। তো যাই হোক, কথা বললে কথা পারে। তো আমার পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পারবো তখনই যদি আমি ইসলাম প্রচার এবং প্রসারের জন্য দাওয়াতের রূপে থাকবো। এক ভাই পথভ্রষ্ট, তাকে আমি পথের দিকে নিয়ে আসবো, তবেই আমি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পারবো। 4 নাম্বার, আরো ভয়ঙ্কর জায়গা, আপনার অর্থ উপার্জন, আয়। এই 4 নাম্বার হলো আপনি কিভাবে ইনকাম করছেন, আপনার আর্থিক জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে পারছেন কিনা। হারাম ভাবে ইনকাম করা টাকার স্বাদ ছেড়ে দেওয়া খুব কষ্টকর। যারা অবৈধ পথে ইনকাম করেন, তাদের এই ইনকামের টাকা, এই যে ব্যবসাটা, এটাকে তো ব্যবসা বলবো না, এটা মন্দ কাজ। যাই হোক, এই মন্দ কাজটি ছেড়ে দেওয়া তাদের জন্য খুবই কষ্টকর। এই কাজটা তারা সহজে ছেড়ে দিতে পারেন না, তারা পারবেন না, খুব সহজে ছেড়ে দিতে পারবেন না। একজন যদি সুদ খায়, ধরেন একজন সুদ খাচ্ছে, সে সুদ খেয়ে প্রতিদিন 50,000 টাকা ইনকাম করছে, তাকে যদি এখন বলেন যে ভাই তুমি সুদ খাওয়া ছেড়ে দাও, তোমার তো বিকল্প আরেকটা ব্যবসা আছে, তুমি ওটা দিয়ে হালালভাবে জীবন পরিচালনা করো, সে এক কথায় বলবে যে নতুন হাদিস নিয়ে আসছে, নতুন হুজুর আসছে, নতুন ফতোয়া নিয়ে আসছে, আপনি আপনার কাজ করেন, বলে না? তাকে আপনি ছাড়াতে পারবেন না। একজন বেদাতিকে বেদাত ছাড়াতে পারবেন, আছে না? আগে তো অনেকে মিলাদ করতো না, কিন্তু ছেড়ে দিয়েছে এখন। বেদাতিকে বেদাত ছাড়াতে পারবেন, কিন্তু একজন সুদখোরকে সুদ খাওয়া ছাড়াতে পারবেন না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে হাদিস, এই যে সূরাটি, সূরা তাকাসুর, কাদের জন্য জানেন? যারা বৈধভাবে টাকা ইনকাম করে প্রতিযোগিতায় লিপ্ত থাকে, তাদের জন্য। সাহাবীরা যখন এই মানে কার কত টাকা এগুলো নিয়ে গল্প করছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বললেন না যে তোমরা কি কি করছো, তখন একটা হাদিস বললেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তোমাদের মুখে দেওয়া না হবে। আর আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা যখন কবরস্থ না হবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দুনিয়ার বাড়ি গাড়ি ভোগ বিলাস এগুলোর প্রতি প্রতিযোগিতা তোমাদের থামবে না। ইলমাল ইয়াকিন মানে কি? ইলমাল ইয়াকিন মানে কি? বিচার দিবসের উপর বিশ্বাস রাখতে হবে, নাকি? কিয়ামত আসবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত দিবস আসবে, বিচার দিবস আসবে, বিচার হবে, আপনার আমার সবার বিচার হবে, যারা জিন এবং মানব জাতি সকলের বিচার হবে, সকলের বিচার হবে, আমাদের হতেই হবে। আর এই আকীদা যদি আমাদের না থাকে, তাহলে কি হবে জানেন? আমরা বেঈমান হয়ে মৃত্যুবরণ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তাহলে যদি বিচার দিবসকে অস্বীকার করি, তাহলে আমরা বেঈমান হয়ে যাব। এখন দেখেন এই বিচার দিবসটা কেমন, ইলমাল ইয়াকিন মানে কি, কিরকম বিশ্বাসটা কিরকম, আপনি আমি কেউ বর্ণনা করতে পারবো?
কোনো ভাষায় এটা প্রকাশ করতে পারবো? পারবো? আচ্ছা বলেন তো, রসগোল্লার স্বাদটা কেমন? মিষ্টি, তাই না? মিষ্টির স্বাদটা কেমন কে বলে বুঝাতে পারবেন? কে লিখে বুঝাতে পারবেন? তিতা, তিতা, এই তেতো স্বাদ কেমন, টক কেমন, আমরা বলে বুঝাতে পারবো? পারবো না। কিন্তু যখন আমরা বলি আমি একটা মিষ্টি খেলাম, আমার মাথায় আমার অবচেতন মন বলে দেয় হ্যাঁ মিষ্টি এরকম, আমার অবচেতন মন বলে দেয় টকটা এরকম, আমার অবচেতন মন বলে দেয় যে তিতাটা এরকম। কেউ লিখে পড়ে বুঝাতে পারবো? তো কিয়ামত তো আমরা এখনো দেখিনি, আমরা অনুধাবন করি, কেউ বলতে পারি? কিন্তু আমরা যেটা অনুধাবন করি সেটাও না। হাদিসগুলোতে যেভাবে বর্ণনা করা আছে, এই যে সূরা জিলজাল, তারপরে সূরা কারিয়া আছে না, সূরা নাবাসা, সূরা আবাসা, সূরা নাবা, এই সূরাগুলো পড়বেন, পড়লে দেখবেন কিয়ামতের ভয়ঙ্কর চিত্রগুলো ফুটে উঠবে, কিয়ামতের ভয়ঙ্কর চিত্রগুলো ফুটে উঠবে। এর যদি বাংলা তর্জমা, এখন তো মোবাইলে সফটওয়্যার বাংলা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, তাফসিরও পাওয়া যায়, যে কোনো তাফসির গ্রন্থগুলো ঘেঁটে দেখবেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে। তাহলে আর্থিক জীবনে আমি আল্লাহ তাআলাকে মেনে নিতে পারলাম কিনা, আমার ইনকাম কোন পথে যাচ্ছে, এই ইনকাম আমি কার জন্য করছি, যে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোনদের জন্য করছি। আপনি এখন চোখ বন্ধ করেন, চোখটা এখনই বন্ধ করেন, আপনার এই পৃথিবীর মতোই চলবে। আপনার স্ত্রী সন্তান কন্যা মেয়ে ছেলে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সবার মতোই চলে যাবে, সবাই সবার মতোই চলবে, থাকবেন না শুধু আপনি, থাকবেন না শুধু আপনি। এই যে ইনকাম করছেন, ইনকামটা হিসাব করতে হবে। সহিহ হাদিস, তিনটা জিনিস আপনার, বাকি সব অন্যের। আপনি যা কিছু করছেন, আমি যা কিছু করছি, তিনটা জিনিস আপনার আমার থাকবে, বাকি সব মানুষের। এক নম্বর, যেটা আপনি খেলেন, আপনি খাইলেন, আপনার খাইতে ইচ্ছা করলো, আজকে আপনার উটের গোস্ত খাইতে ইচ্ছা করলো, দুম্বার গোস্ত খাইতে ইচ্ছা করলো, আপনি খাইলেন, এটা আপনার। এর শেষ পরিণতি কি? মল হয়ে বেরিয়ে গেল, এটাও থাকবে না, এটা আপনার, কিন্তু এটাও থাকলো না। আপনি যেটা ভোগ করলেন, আপনি দামি একটা বাড়ি করলেন, দামি একটা গাড়ি করলেন, আপনি বড় ব্যাংক ব্যালেন্স করলেন, আপনি আরাম আয়েশ করার জন্য একটা বিছানা খাট, আপনি সুন্দর দামি খাট বানালেন, একটা গাড়ি কিনলেন, আপনি আপনার মন চাইছে আজকে একটা ভালো গাড়ি কিনবেন, আপনি কিনে আনলেন, এই যে আপনি ভোগ করলেন। একটা দামি পোশাক কিনতে মন চাইছে, আপনি একটা শোরুমে গিয়ে ভালো একটা পোশাক কিনে আনলেন, এই ভোগ করলেন, এটা আপনার। এটারও শেষ পরিণতি কি ভাই? ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মারা যাওয়ার পরে এটাও আপনার সাথে থাকবে না। তার মানে দুটো আপনি করলেন, দুটার মধ্যে দুটোই আপনার থাকলো না। হয়তো বলতে পারেন ভাই, যে দুপুরে ভাত খায় বিকালে মারা যায়, তার পেটে তো ভাতটা থাকে, ওটা তো যায় না সাথে। কিয়ামতের দিন সেটা থাকবে না, কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে থাকবে। আপনার যে কাফনের কাপড়টাও তো আপনার সাথে যাবে না কাল কিয়ামতের দিন, আপনি তো উলঙ্গ হিসেবে উপস্থাপন হবেন। হাদিস আছে না, জানি না আমরা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন সবাই উলঙ্গ হয়ে থাকবে, এই দৃশ্য কি লজ্জার, কি ভীতিকর, তাহলে তো সবাই সবার দিকে তাকাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কেউ কারোর দিকে তাকানো তো দূরের কথা, তার আমলনামার দিকে সবাই তাকিয়ে থাকবে, তার দৃষ্টি থাকবে আমলনামার দিকে, তাকানোর কোনো সুযোগ নেই, কিন্তু উলঙ্গ অবস্থায় সবাই উঠবে। তা কাফনের কাপড়টাও তো আপনার সাথে গেল না, আমার সাথে গেল না। তাহলে দুটো আমার, তিনটা জিনিস আমার, তার মধ্যে দুটাই পৃথিবীতে থেকে যাচ্ছে, মাটিতে পচে গেলে সার হয়ে যাচ্ছে। একটি থাকবে আপনার এই জগৎ এবং পরজগতে, সেটি হলো আমল। আপনি সকালে ঘুম থেকে উঠলেন আর ঘুমাতে গেলেন, এর মধ্যে যা কিছু করলেন, যদি সেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে হয়, যেটাই করবেন। দেখেন তো, আপনি যদি মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, ইয়াবা ফেন্সিল মদ গাছের সাথে থাকবেন, জেনা করবেন, ব্যভিচারী করবেন, কেউ করবে? আর এই কাজগুলো করলে কি আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে? জানা। আল্লাহ তাআলা বলছেন, আমি শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইনফিতারের, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, যে তুমি দুনিয়াতে কি রেখে গেলে আর আখিরাতে কি পাঠাচ্ছ, এটারও হিসাব দিতে হবে কাল কিয়ামতের দিনে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব সকল, আল্লাহ তাআলা আক্ষেপ করে বলছেন, হে মানব সকল, কিসে তোমাদেরকে গাফেল করে রাখলো তোমাদের রবের নিকট থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা বলছেন, তার মানে আমাদেরকে গাফেল করে রাখবে, কিছু না কিছু আমাদেরকে গাফেল করে রাখবে, তাই না ভাই? এই আয়াত তাই বলছে।
কি কি গাফিল করে রাখে? মন্দ কাজ। তারপরে এখন তো সবচেয়ে বড় মাধ্যম আমাদেরকে গাফিল করে রাখার হলো এই যে মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি, নাটক, সিনেমা, অশ্লীল কাজ, ইহুদি খ্রিস্টানদের কালচার। এখন তো এই যে আসার সময় দেখে আসলাম পূজা হচ্ছে, পূজা 3টা কি 4টা দোকান দেখলাম, ছোট জায়গায় পূজা হচ্ছে অল্প পরিসরে, 3-4টা দোকান দেখলাম, সবগুলোই মুসলমানের ছেলেরা দোকান দিয়েছে। আপনি যে মূর্তি পাহারা দিতে বললেন, আপনি মুফতি সাহেব মূর্তি পাহারা দিতে বললেন, ঠিক আছে, আপনার ছেলেরা, আপনার মুসলিম ভাইয়েরা এখন মূর্তি পাহারা না দিয়ে মূর্তি বিক্রি করছে। সবগুলো দোকানে দেখলাম মূর্তি, ছোট ছোট মূর্তি, তাদের বিভিন্ন দেবদেবীর, মানে তাদেরকে যারা দেব মনে করে সেই মূর্তিগুলো তারা সাজিয়ে মুসলমান সন্তানরা বিক্রি করছে। পথভ্রষ্ট। এই ছেলের বাবা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ, যাকাত, দান সদকা করে, তিনি কি জান্নাত যেতে পারবেন? আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস বলতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহু আ'লাম, যদি আল্লাহ তাআলা নেন, আল্লাহ তাআলার ইখতিয়ার। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা বাকারার 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হালাল খাও, হালাল ইনকামটা হালাল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই 1400, 1450, 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে থেকে এই যুগের কথা বলছেন। কি দেখেন, যে ইয়াতি আলান নাসি জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ, আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে, যে জামানায় মানুষ কিভাবে ইনকাম করবে, হালাল ভাবে করবে না হারাম ভাবে করবে, এটা তো দেখার বিষয় না। মানুষ কিভাবে ইনকাম করবে, আয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজ থেকে 1500 বছর, ইয়াতি আলান নাস বালিল মারু, ইয়াতি আলান নাস জামানুন বালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। যে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতরা হিসাব করবে না কোথা থেকে ইনকাম করছে, ইনকামটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। তাহলে এগুলো হিসাব করতে হবে আমাদেরকে। আমাকে 25 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি 25-এর আগে ইনশাআল্লাহ শেষ করব, 25-এ নামাজ শুরু করব। তো যাক, আমাদেরকে হিসাবগুলো করতে হবে। আমরা হিসাব করি। আরো 2টি জায়গা আমি বলার সময় পেলাম না, সেটি হলো আপনার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে হবে। আমরা তো দেখছি আমাদের রাষ্ট্রের কি অবস্থা, আমাদের রাষ্ট্র কিভাবে চলছে। যেই সরকার আসুক কোনো লাভ হবে না, আমাদের মুসলিম উম্মার কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠা না পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মুসলিম উম্মার কোনো কাজে আসবে না। যে সরকারই আসুক, যত ভালো মানসিকতার মানুষই আসুক। আপনি কিছুদিন আগে যে সরকার ছিল তার অবস্থা দেখেন, আর আজকের যে সরকার তার অবস্থা দেখেন, কি অবস্থা। যাক, এগুলো হিসেব নিকেশে যাচ্ছি না, এগুলো রাজনৈতিক ব্যাপার। আর 6 নম্বর হলো আপনার সারা পৃথিবীতে আপনি দিন প্রচার করছেন কিনা, আপনার দিনের দাওয়াত দিচ্ছেন কিনা। আপনি ফেসবুকে একটা ইসলামের আপনার হাদিস ছেড়ে দেন, আপনি ফেসবুকটাকে আপনি ইসলামের বাহক হিসেবে নেন, ফেসবুকটাকে ব্যবহার করেন, ইসলাম প্রচারের কাজে ব্যবহার করেন, কোরআনের একটা আয়াত নেন, দিয়ে সুন্দর করে ওটি আপনি প্রচার করেন, একটা হাদিস প্রচার করেন। সারা বিশ্বে যত মুসলমান আছে, যারা বাংলা বোঝে তারা দেখলো, ইংলিশে দেন, যারা ইংলিশ বোঝে তারা ইংলিশটা পড়ে নিল, আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে ভালো কাজে করা যায়। অনেকে বলে ইউটিউব, ফেসবুক এগুলো কি, দিন প্রচার, আপনি দিন প্রচার করেন, দিন প্রচারের জন্য আপনি মোবাইলটাকে ব্যবহার করেন। আল্লাহর মধ্যে পাপ হবে না। কোনো আলেম এখন বলছেন না যেটা পাপ হবে। ইহুদিদের কালচার নেওয়া যদি সেটা ভালো হয়, সেটা নেওয়া জায়েজ আছে। খ্রিস্টানদের কালচার যদি সেটা ইসলাম সম্মত হয়, নেওয়া জায়েজ। আলেম ওলামারাই বলছেন, আমি বলছি। এটা কি ইহুদিরা বানিয়েছে না, খ্রিস্টানরা বানিয়েছে না? এগুলো তো ব্যবহার করা জায়েজ আছে। আমরা কি চিনতাম বড় বড় আলেমদেরকে? চিনতাম না। অনেক হাদিস আমরা জানতাম না, শিরক কি, বেদাত কি, অনেক পাপ আমরা জানতাম না, এখন এগুলো জানছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বললাম যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, আমরা সেগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।